কিছু রেকমেন্ডেশন করেছিলেন, সেই অনুযায়ী আমরা এগুলোকে আরো কিছু অ্যামেন্ডমেন্ট করে এগুলোকে পাঠিয়েছি। শুধু এটা নয়, অনেকগুলো যাতে মানুষের খুব ইজি হয়ে যায়। যেরকম ধরুন 1 কাঠা জমি বা 2 কাঠা জমি, আমাদের এখন বিল্ডিং রুলস আছে দুদিকে 4 ফুট 4 ফুট ছাড়তে হবে, পেছনে 4 ফুট একটা আছে, একটা 6 ফুট আছে। তাহলে যদি আমি 1 কাঠা বা 2 কাঠা জমিতে যদি এইটা ছেড়ে দিই, তাহলে আমার জমিটা কোথায়, কি করে বাড়ি হবে? সেইগুলোকে আমরা বিল্ডিং রুলস এর মধ্যে ঢুকি, যে ছোট জমি হলে ছাড় কম, বড় জমি হলে ছাড় বেশি। এইরকম কিছু ভার্টিক্যাল এক্সটেনশনের জন্য আরেকটু এফআইআর রিল্যাক্স দেওয়া, যে ছোট হয়ে গেছে জমি, তার যদি একটা একতলা বাড়ি পাচ্ছে, সে 1 এফআইআর পাচ্ছে, তাকে যদি আরেকটু বাড়িয়ে অন্তত 2 এফআইআর করি, কারণ সবারই ফ্যামিলি বেড়ে যাচ্ছে, তাহলে গিয়ে সে ফট করে, নাহলে কি একতলা নিল, দোতলাটাই লিগাল করে দিল। এই প্রবণতা থাকবে, ছেলের বিয়ে দেবে কোথায় যাবে? সেই জন্য তাকে যদি আমি আইনত করতে পারি, তাহলে সে আমার আইনত এসে এখানে অ্যাপ্লাই করবে, নেবে। যেটা বেআইনি হবে সেটাতে তার যে কোয়ালিটি, সেটা তো কেউ দায়িত্ব নেবে না, যে জন্য গার্ডেন রিচ পড়লো। কিন্তু সে যদি আইনের আওতায় আসে, সে যদি আমাকে বিল্ডিং প্ল্যান জমা দেয় এবং সে জানে যে না, আমার ছাড়ও কম দিতে হবে, আমি বেআইনিভাবে যা করতাম সেটাই আইনিভাবে করব এবং মাথা তুলে করব, তাহলে লোকেরা বেআইনি করবে না। সেইগুলো নিয়ে একটা বিল্ডিং রুলস তৈরি করে আমি জমা দিয়েছি গভর্নমেন্ট। এটা 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 পাস এত তাড়াতাড়ি হবে না, কারণ এটা যদি নবান্ন অ্যাপ্রুভ করে, তারপর এটাকে আমার নোটিফিকেশন করতে হবে, করে এটা ক্লেমস অ্যান্ড অবজেকশন নিতে হবে 1 মাস, তারপরে এটা হিয়ারিং করে ফাইনালাইজ করে তারপর এটা রুলস হিসেবে বেরোবে। আমরা এর আগে পাঠিয়েছিলাম মুখ্যমন্ত্রীর অফিস থেকে, এতে আলাপন বন্দ্যোপাধ্যায়কে দেখতে দেওয়া হয়েছিল। উনি কিছু একটা হাই পাওয়ার কমিটি এখানে তাদের আরেকবার দেখতে দিয়েছিলেন, কিছু রেকমেন্ডেশন করেছিলেন, সেই অনুযায়ী আমরা এগুলোকে আরো কিছু অ্যামেন্ডমেন্ট করে এগুলোকে পাঠিয়েছি। শুধু এটা নয়, অনেকগুলো যাতে মানুষের খুব ইজি হয়ে যায়। যেরকম ধরুন 1 কাঠা জমি বা 2 কাঠা জমি, আমাদের এখন বিল্ডিং রুলস আছে দুদিকে 4 ফুট 4 ফুট ছাড়তে হবে, পেছনে 4 ফুট একটা আছে, একটা 6 ফুট আছে। তাহলে যদি আমি 1 কাঠা বা 2 কাঠা জমিতে যদি এইটা ছেড়ে দিই, তাহলে আমার জমিটা কোথায়, কি করে বাড়ি হবে? সেইগুলোকে আমরা বিল্ডিং রুলস এর মধ্যে ঢুকি, যে ছোট জমি হলে ছাড় কম, বড় জমি হলে ছাড় বেশি। এইরকম কিছু ভার্টিক্যাল এক্সটেনশনের জন্য আরেকটু এফআইআর রিল্যাক্স দেওয়া, যে ছোট হয়ে গেছে জমি, তার যদি একটা একতলা বাড়ি পাচ্ছে, সে 1 এফআইআর পাচ্ছে, তাকে যদি আরেকটু বাড়িয়ে অন্তত 2 এফআইআর করি, কারণ সবারই ফ্যামিলি বেড়ে যাচ্ছে, তাহলে গিয়ে সে ফট করে, নাহলে কি একতলা নিল, দোতলাটাই লিগাল করে দিল। এই প্রবণতা থাকবে, ছেলের বিয়ে দেবে কোথায় যাবে? সেই জন্য তাকে যদি আমি আইনত করতে পারি, তাহলে সে আমার আইনত এসে এখানে অ্যাপ্লাই করবে, নেবে। যেটা বেআইনি হবে সেটাতে তার যে কোয়ালিটি, সেটা তো কেউ দায়িত্ব নেবে না, যে জন্য গার্ডেন রিচ পড়লো। কিন্তু সে যদি আইনের আওতায় আসে, সে যদি আমাকে বিল্ডিং প্ল্যান জমা দেয় এবং সে জানে যে না, আমার ছাড়ও কম দিতে হবে, আমি বেআইনিভাবে যা করতাম সেটাই আইনিভাবে করব এবং মাথা তুলে করব, তাহলে লোকেরা বেআইনি করবে না। সেইগুলো নিয়ে একটা বিল্ডিং রুলস তৈরি করে আমি জমা দিয়েছি গভর্নমেন্ট। এটা 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 পাস এত তাড়াতাড়ি হবে না, কারণ এটা যদি নবান্ন অ্যাপ্রুভ করে, তারপর এটাকে আমার নোটিফিকেশন করতে হবে, করে এটা ক্লেমস অ্যান্ড অবজেকশন নিতে হবে 1 মাস, তারপরে এটা হিয়ারিং করে ফাইনালাইজ করে তারপর এটা রুলস হিসেবে বেরোবে। ছোট জমির ক্ষেত্রে না, আমরা দিয়েছি ছোট জমির ক্ষেত্রেও যদি 4 ফুট গলি হয়, তাহলে একতলা বাড়ি হবে। তাহলে লোকে কি করবে, একতলার প্ল্যানটা নেবে, দোতলাটা ইলিগাল করে দেবে। সেই জন্য আমরা ওইখানটা যাতে রিল্যাক্স করা যায়, সেইটা গভর্নমেন্টের কাছে চেয়েছি। কিন্তু তার যদি ফায়ার ফাইটিং হয় বা অন্য এমার্জেন্সি আছে, সেটাও যাতে দেখা যায়। সেই জন্য ওই যে খুব বড় বাড়ি করে দিলাম, সে ফায়ার নিল না বা ওখান দিয়ে এত ভেঙে পড়লো বাড়ি, সেরকম না। বলছি যে এটা যা বাস্তব, সেই অনুযায়ী আমরা একটা রেকমেন্ডেশন করেছি। না, আমি একটা এখন কি আছে, এখন কোনো আইনের মধ্যে কোনো ইয়ে নেই। আমি এসে যা দেখলাম, যে এর আগে অনেক বড় হয়েছে, যে পুরো 5000 স্কোয়ার ফিট
রেগুলাইজড হয়ে গেছে, আর 200 স্কোয়ার ফিট ভাঙা হয়ে গেছে। যে 5000 স্কোয়ার ফিট করলো তারটা রেগুলাইজ হয়ে গেল, যে 200 স্কোয়ার ফিট করলো তারটা ভাঙা হয়ে গেল। কারণ বিল্ডিং রুলস এর মধ্যে আমাদের যে হিয়ারিং অফিসার, তার কাছে কোনো বাঁধন নেই। তিনি মনে করলেন, একজন এসে বলেন না আমার লাগবে, আমার ছেলের বিয়ে দিতে সেই জন্য করেছে 5000 স্কোয়ার ফিট। এইটা একটা বাঁধন দিতে হবে যে আমার বাড়ি করছি, আমার বারান্দাটা একটু দরকার হয়েছে, বাড়িয়েছি। সেটার ক্ষেত্রে আমরা রুল 25 এর মধ্যে তাকে ঠিক আছে একটু ডান দিক বাঁ দিক বাড়িয়েছে কি একটু করেছে, কয়েকটা জায়গায় করতে করতে অনেকগুলো জায়গায় রুলস ইনফ্লুয়েন্স করে। হ্যাঁ, রাস্তা ওয়াইডনিং এর ক্ষেত্রে ধরুন আমার বাড়ির সামনে কিছুটা জায়গায় ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি একটু ওপরটা করলাম, তাহলে বাড়ির সামনে এটা চওড়া হচ্ছে। এবার লোক বলে তো আগে চওড়া হয়নি, এটা চওড়া করে লাভ কি? আরে এ আজকে করেছে, কালকে ও করবে, পরশু করবে, তাই যদি আমার সামনেটা চওড়া হয়ে যায় সবটা আস্তে আস্তে, তাহলে তো রাস্তাটাই আমার চওড়া হয়ে গেল। এই কিছু কিছু রুলস আমরা করেছি, চেঞ্জ করেছি, মানে পাঠিয়েছি। এখন গভর্নমেন্ট অ্যাপ্রুভ দিলে তারপর আপনারাও দেখতে পাবেন, এটা নোটিফিকেশন টাঙাতে হবে। না, এখন আমরা আরেকটা, এটা ছাড়াও একটা বিল্ডিং রুলস, একটা বিল্ডিং আইনে চেঞ্জ করছি। সেটা হচ্ছে যে যারা হিয়ারিং অফিসার, তারা তো তাদের কাছে বাঁধন নেই। এখন একটা বাঁধন করে দেবে আইনের মধ্যেই, যে টোটাল কনস্ট্রাক্টেড এরিয়ার 10% বেশি আমার বেআইনি হলে সেটা ভেঙে দাও। একটা পুরো ফ্লোর স্যাংশন হয়ে গেল, আর ব্যালকনিটাকে ভেঙে দিল। না না, সেটাই তো, তোমার একটা ব্যালকনি একটু ভুল করে বাড়িয়েছো 4 ফুট, সেটা ভেঙে দিল। আর একটা অনেকগুলো অন্য কেসে, এই কেসে না, অন্য কেসে পুরো একটা ফ্লোর স্যাংশন দিয়ে দিল। এগুলো আজকে না, মানে এগুলো পুরনো রুলস অনুযায়ী হচ্ছে। সেগুলোতে আমরা বাঁধন দিয়ে দেবো, হিয়ারিং অফিসারও এটা না দিতে পারে, কমবে। কিন্তু আমাকে তার জন্য ফেসিলিটেশন করতে হবে, আমাকে তার জন্য তাদের সাহায্য করতে হবে। আমি শুধু গায়ের জোর করলে হবে না। একটা হচ্ছে 15 দিনের স্যাংশন দিতে হবে। আমি আরেকটা আপনাদের মাধ্যমে বলতে চাই, কলোনি এলাকা এবং অ্যাডেড এলাকা যেখানে বেআইনি হয় বেশি, আপনারা বেআইনি না করে প্ল্যানটা জমা দিন। 15 দিনের মধ্যে, সেটা বিএলআরও পারমিশন হোক, ঠিকার পারমিশন হোক, 15 দিনের মধ্যে আমরা দেব। যদি 15 দিনটা 1 মাস হয়ে যায়, সোজাসুজি মেয়রের সাথে দেখা করুন। সেক্ষেত্রে আমি বিএলআরওকে ডাকবো, দরকার হলে ঠিকা কন্ট্রোলার এখানেই এখন সব অফিস করে দিয়েছে, বিএলআর অফিস এখানে করে, তাকেও ডাকবো যে কারণটা কি।